হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার সঙ্গীতা ডেলি লাইফ ব্লগ দেখার জন্য তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো, আজকের রেসিপি হলো ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে, সাথে কিন্তু রুটি পরোটার সাথেও তোমরা খেতে পারো। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, আমি কিভাবে তৈরি করি। তো ঝিঙে আলু পোস্ত কিভাবে তৈরি করলাম তো চলো দেখে নিই আর ঝটপট তৈরি করে ফেলি ঝিঙে আলু পোস্তর রেসিপিটা। প্রথমে ঝিঙে পোস্ত বানানোর জন্য আমি এখানে দুটো বড় বড় সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি। আর ঝিঙেতে কিন্তু একটু আলু দেবো, তো সাথে ঝিঙে আলু পোস্তটা দারুণ হবে কিন্তু রান্নাটা। তো চলো, তার জন্য কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকতে হবে। প্রথমে চলো মশলাটাকে তৈরি করে নিই। আমি প্রথমে এখানে বেশ কিছুটা পরিমাণ পোস্ত নিয়ে নিলাম। ঝিঙে পোস্ততে পোস্তর পরিমাণ একটু বেশি থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। তো পোস্তর পরিমাণটা অনেকটা দিয়ে দিলাম। এরপর ঝালের জন্য দিয়ে দেবো হলো কাঁচা লঙ্কা। দুটো লঙ্কা দিচ্ছি ঝালের জন্য, তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে বেশি লঙ্কা দিও। আমি দুটো লঙ্কা দিয়ে এবার ভালো করে পেস্ট করে নেবো। আর এখানে ঝিঙেগুলোকে আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি হলুদ গুঁড়ো, লবণ, একটা গোটা শুকনো লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর পোস্ত বেটে নিয়েছি। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ঝিঙে আলু পোস্তটা কিন্তু আমি পুরো সর্ষের তেলে করব। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন। আর সর্ষের তেলের রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয়। আর বাজারে কিন্তু এখন খুব ভালো ঝিঙে পাওয়া যাচ্ছে। তো দুটো টুকরো করে শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য। প্রথমে আলুগুলোকে হালকা একটু ভেজে নেব, কারণ ঝিঙে হতে খুব বেশি সময় লাগে না। আলুটা একটু ভেজে নেব লাল লাল করে। তো আলুগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। ঝিঙে আলু পোস্ত কার কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। তো আলুগুলোকে হালকা একটু ভেজে নেব। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে কিন্তু হেভি দারুণ। যারা পোস্ত লাভার আছো তারা কিন্তু ঝিঙে পোস্ত আলু পোস্ত কিন্তু বরাবরই পছন্দ করে। আমারও খুব একটা আমার প্রিয় একটা খাবার হলো ঝিঙে আলু পোস্ত, আর আমার বরেরও কিন্তু হেভি পছন্দ। তো তার জন্যই তৈরি করছি। তো আলুটা বেশ অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর ঝিঙেগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো তোমরা চাইলে একটু বড় বড় করে কাটতে পারো, কিন্তু আমি একটু ঝিরিঝিরি করেই কেটেছি, তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর পোস্তর মধ্যে ভালো মিশেও যাবে। তো তার জন্য সমস্ত ঝিঙেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো সমস্ত দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করব। তোমরা জানোই যে লাউ, কুমড়ো, ঝিঙে এই টাইপের খাবারে মানে সবজিগুলোতে কিন্তু জল ওঠে। তো যতই কেটে ধুয়ে রাখো জল ঝরিয়ে ফেললেও একটু জল উঠবেই। তো ঝিঙে থেকে কিন্তু যখন জল ছাড়তে শুরু করে দেবে, আজকে কিন্তু আমি সেই রকম কোনো একটা বেশি জল ব্যবহার করব না। ঝিঙেটা কিন্তু অনেকটা মজে এসেছে আর ঝিঙে থেকে কিন্তু হালকা হালকা করে জল ছাড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা। এরপর চলো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। গুঁড়ো মশলা তেমন কিছুই না, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার রং হওয়ার জন্য, সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ, এই দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, ঝিঙে থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। সেই জলেই কিন্তু ভাপে ভাপে আমার ঝিঙে ও আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। তার জন্য কিন্তু আমাকে আর এক্সট্রা করে কোনো জল দিতে হচ্ছে না, অনেকটাই জল ছেড়ে দিয়েছে। সেই জলেই কিন্তু ভাপিয়ে ভাপিয়ে রান্নাটা করে নেব। চলো বন্ধুরা, এবার তাহলে ঢাকনাটা দিয়ে ঢেকে দিই মিনিট 5 মতো। 5 মিনিট পর তোমাদের সাথে আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে তুলে দিলাম। দেখো অনেকটাই কিন্তু টেনে গেছে, আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটাও কিন্তু মজে গেছে পুরো ভালো মতো। এরপর শেষে আমি দিয়ে দেবো পোস্ত বাটা। পুরো পোস্ত বাটাটাকে এখন আমি দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না, একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো পোস্তটা দিয়ে একটু ভালো করে আবার একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পোস্তটা দিয়ে। আর পোস্তর যে বাটিটা ছিল সেই বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণ আমি একটু জলও ব্যবহার করে দিয়েছি। তো এরপরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখো রঙটা কত সুন্দর হয়েছে। আর আলু ঝিঙে পোস্ত কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এখন শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। আর একটু সুন্দর টেস্ট হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটু সুন্দর ফ্লেভার হওয়ার জন্য। এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত।
কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, কারণ আগামী দিনে যখন আমি কোনো রেসিপি দেব তখন কিন্তু তোমরা সহজেই পেয়ে যাবে। আর নতুন নতুন রেসিপি পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।